والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। এই চারটি কসম আল্লাহ তাআলা করলেন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে। আসমানের মালিক আল্লাহ তাআলা অনেক সূরার শুরুতে এমন কসম করেছেন। কখনো কখনো আল্লাহ তাআলা কসম করেন লা উকসিমু বিহাযাল বালাদ, আবার কখনো আল্লাহ তাআলা কসম করেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আবার কখনো কসম করেন ওয়াল আসর, আবার কখনো কসম করেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। এভাবে করে আল্লাহ তাআলা বহু সূরার শুরুতে আল্লাহ তাআলা কসম করেছেন। কেন আল্লাহ তাআলা এই কসমগুলো করলেন? সাধারণভাবেই আমরা মানব জাতি কসম করে যদি কোনো কিছু বলি তা অচিরেই মানব জাতি গ্রহণ করে। সহজেই মানুষেরা কসমকৃত জিনিসটাকে গ্রহণ করে। কেউ কারোর সঙ্গে ওয়াদা করার সময় যদি বলে আল্লাহর কসম করে বললাম, তো আল্লাহর কসম করার কারণে কথাটা বিশ্বাসযোগ্য হয়ে যায়। আসমানের মালিক আল্লাহ তাআলা এই সূরার শুরুতে চারটি কসম করেছেন। চারটা কসমের ভিতরে গভীর গভীর তাৎপর্য রহিয়াছে। প্রথমেই আল্লাহ তাআলা দুইটা ফলের কসম করছেন, বাকি দুইটা কসম আল্লাহ তাআলা করছেন দুইটা জায়গার কসম। এক নাম্বার কসম করলেন ওয়াত-তিন, তিন ফলের কসম। ছোট্ট একটা ফল, যেই ফলটার কসম আল্লাহ তাআলা করলেন। আপনারা মনে করতে পারেন সাধারণ একটা তিন ফলের কসম আল্লাহ কেন করলেন? বাস্তবিক অর্থে হলো তিন ফলের কসম আল্লাহ কেন করলেন? তাফসীরের মধ্যে লেখে তিন ফলটা যেই জায়গায় সবচেয়ে বেশি ফলন হয় ওই জায়গাটার নাম হলো ফিলিস্তিন, ওই জায়গাটার নাম হলো শাম। শাম এবং ফিলিস্তিনের কসম আল্লাহ তাআলা করলেন তিনের মাধ্যমে। শাম এবং ফিলিস্তিন এটাও তো মুখ্য বিষয় নয়। শাম এবং ফিলিস্তিনের মধ্যে একজন পয়গম্বর আগমন করেছে, যার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তিন ফলের কসমের মাধ্যমে ঈসা আলাইহিস সালামের দিকে ইঙ্গিত করলেন। শুধুই মাত্র পয়গম্বর ঈসা আলাইহিস সালামের দিকে ইঙ্গিত করলেন এমনটা নয়। ঈসা আলাইহিস সালামের প্রতি যেই কিতাব অবতীর্ণ করা হয়েছে ওই কিতাবের কসম করছে তিনের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ।
এজন্য আল্লাহ তাআলা শুরুতেই বললেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, তিন এবং জৈতুন দুইটা কসম আসমানের মালিক করছে। কারণ এই দুই ফল এক জায়গায় দুই জায়গায় সবচেয়ে বেশি হয়। এই ফলের মাধ্যমে আল্লাহ তাআলা ঈসা পয়গম্বরের প্রতি যে কিতাব অবতীর্ণ করছে, এই কিতাবের প্রতি ইঙ্গিত করছে। বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর কসম মালিক করলেন জায়গার কসম, ওয়াতুরি সিনিন, তুর পাহাড়ের কসম। তুর পাহাড় স্বাভাবিক কোন পাহাড় নয়। বাংলাদেশে বহু পাহাড় আছে, সাজেকে গেলে বহু পাহাড় দেখা যায়, রাঙামাটি গেলে পাহাড় দেখা যায়, সিলেটে গেলে পাহাড় দেখা যায়, খাগড়াছড়ি গেলে পাহাড় দেখা যায়, নিউজিল্যান্ড গেলে পাহাড় দেখা যায়, ইউরোপে গেলে বহু পাহাড় দেখা যায়। কিন্তু আসমানের মালিক আল্লাহ তাআলা বিশেষ একটি পাহাড়ের কথা বললেন, ওয়াতুরি সিনিন, তুর পর্বতের কসম। কারণ এই তুর পর্বতে আলোচনা করেছেন একজন পয়গম্বর, যার নাম হলো মূসা কালিমুল্লাহ, যিনি আল্লাহ তাআলার সঙ্গে অধিক কথা বলছেন, যাকে বলা হয় কালিমুল্লাহ, যিনি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে বলতে ফালাম্মা তাজাল্লা রাব্বাহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। পয়গম্বর মূসা তুর পাহাড়ে গিয়ে বলে, আল্লাহ, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই, আমি আপনার দিদার চাই, মালিক আমি আপনার সাক্ষাৎ চাই। আসমানের মালিক আল্লাহ বলে, আমার সাক্ষাৎ নেওয়া যাবে না, আমার নূরের তাজাল্লি সহ্য করতে পারবা না। পয়গম্বর মূসা বলে, আল্লাহ আমি দেখতে চাই। দুজনের ভিতরে কথা হয়, আল্লাহ তাআলা ষোড়শ ভীষণ সৈন্য নাজিল করে, সমস্ত পাহাড়টাকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে গ্রাস করে ফেলে। আল্লাহ তাআলা সামান্য একটু নূরের তাজাল্লি দিয়েছে, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের ভিতরে বেহুশ হয়ে যায়, তুর পাহাড় পুরে ছাই হয়ে যায়। যার কারণে এই পাহাড়ের এত দাম, এত দাম। আল্লাহ তাআলা এই তুর পাহাড়ের কসম করলেন, শুধুই মাত্র তুর পাহাড়ের কসম করেন তা নয়, এই তুর পাহাড়ের কসমের মাধ্যমে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ইঙ্গিত করছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ইঙ্গিত করে পয়গম্বর মূসার কাছে যেই আসমানি কিতাব তাওরাত অবতীর্ণ করা হয়, এই তাওরাতের দিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেন, আমার আসমানি কিতাব, ওই তাওরাতের কসম করে বলি আল্লাহু আকবার। আমরা তো কসমগুলোকে সাধারণ মনে করি, একটা তিন ফলের কসম স্বাভাবিক বিষয় না, না। ওয়াজাইতুন, জৈতুন ফলের কসম স্বাভাবিক মনে করি, না, না, স্বাভাবিক না। ওয়াতুরি সিনিন, তুর পাহাড়ের কসম স্বাভাবিক মনে করি, না, না, এটা স্বাভাবিক নয়। তুর পাহাড়ের মাধ্যমে আল্লাহ তাআলা
আসমানি কিতাব তাওরাতের কথা অবতীর্ণর কথা বলছে সুবহানাল্লাহ। 4 নাম্বার কসম আল্লাহ তাআলা বলেন ওয়াহাযাল বালাদিল আমিন ওয়াহাযাল বালাদিল আমিন। এই একটা জায়গার কসম আল্লাহ তাআলা করলেন। বালাদ শব্দ অর্থ হলো মক্কা নগরী। যেই নগরীর ব্যাপারে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন অন্য আয়াতে বলেন আল্লাহ তাআলা এই নগরীর কসম করে আল্লাহ তাআলা বলেন রব্বাহু বিবাক্কাতা মুবারাকা। আল্লাহ তাআলা মক্কা নগরীকে বলেন লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। মক্কার আরেকটি নাম হলো বাক্কা। এই মক্কা নগরী অতীব পবিত্র নগরী। মক্কা নগরী পবিত্র নগরী। যেই নগরীতে আছে কাবা বাইতুল্লাহ, যেই নগরীতে আছে হাজরে আসওয়াদ, চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়। যেই নগরীতে আল্লাহ তাআলা রাখছেন মাকামি ইব্রাহিম, যেথায় দাঁড়ায় নামাজ পড়লে নামাজ কবুল হয়ে যায়। যেই নগরীতে আল্লাহ তাআলা জমজমের পানি রাখছে, জমজমের পানি এত দামি পানি, হাতে নিয়ে দোয়া করলে আসমানের মালিক আল্লাহ বান্দার দোয়া কবুল কইরা নেয় সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই নগরীর কসম করলেন ওয়াহাযাল বালাদিল আমিন। শুধুই মাত্র এই নগরীর কসম করলেন এমনটা নয়, আল্লাহ তাআলা এই নগরীর কসমের মাধ্যমে তার বন্ধু আকায়ে নামদার তাজদার মদিনা হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইঙ্গিত করছে। তার দিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেন এই তোমরা শুনো, আসমানি কিতাব তাওরাতের মধ্যে আমি বলছি, আসমানি কিতাব ইনজিলের মধ্যে আমি বলছি, আসমানি কিতাব কোরআনের মধ্যে আমি বলছি লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। মালিক কি বললেন? এই চারটা কসমের মাধ্যমে আল্লাহ বলেন আমি তাওরাতেও বলছি, আমি ইনজিলেও বলছি, আমি কোরআনেও বলছি, মানুষকে আমি অত্যন্ত সুন্দর করে, অত্যন্ত অবয়ব সুন্দর করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই 4টা কসমের ব্যাখ্যা এতক্ষণ আমরা শুনলাম। এই 4 কসমে আল্লাহ কিসের প্রতি ইঙ্গিত করলেন? এরপরে আল্লাহ তাআলা বললেন 4 কসম করে লাকাদ খলাকনাল ইনসান, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আমি অত্যন্ত সুন্দর করে বানাইছি। কেমন সুন্দর করে বানাইছি? সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আল্লাহ তাআলা ইনসানদেরকে ডেকে বলে ইনসান মানুষ
আমি কেমন সুন্দর করে তোমারে বানাইলাম। বলে এমন সুন্দর করে হাত যেখানে দরকার ওইখানে হাত দিয়েছি, হাতের জায়গায় হাত দিলাম, পায়ের জায়গায় পা দিলাম, চোখের জায়গায় আমি চোখ দিলাম, কানের জায়গায় আমি কান দিলাম, মুখের জায়গায় মুখ দিলাম, জিহ্বার জায়গায় আমি জিহ্বা দিলাম। আল্লাহ তাআলা যদি এই মুখটাকে পিছনে দিত কেমন করে আমরা খাইতাম, ঠিক কিনা? আল্লাহ তাআলা হাত যদি অন্য জায়গায় দিত হাতের কার্যকারিতা কেমন করে করতাম। এজন্য মালিক বলে আমি যেথায় যে জিনিসটা দরকার ওই জায়গায় ওই বস্তুটা দিয়ে আমি তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম, এত মায়া করে বানাইলাম, এত দয়া করে বানাইলাম। আমার থেকে মায়া, আমার থেকে দয়া আর কারোর নাই। সুবহানাল্লাহ। আল্লাহ যখন এই মানুষ বানান কমপ্লিট হয়ে গেছে, মানুষ বানানো, আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলে আল্লাহ কমপ্লিট হয়ে গেছে, এখন কি করব? আল্লাহ তাআলা বলে না, কমপ্লিট হয় নাই। আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়া এই মানুষের চেহারাটা বানাইছে। বলেন সুবহানাল্লাহ। কুদরতি হাত দিয়া বানাইছে। মানুষ যখন আল্লাহ তাআলা প্রতিনিধি বানায় ফেরেশতাদেরকে বলছিল ওয়াইদা ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ জিজ্ঞেস করছেন আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, এ ব্যাপারে তোমাদের মতভেদ কি? ফেরেশতারা তখন বলেছিল এমন একটা জাতি সৃষ্টি করবেন যারা মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা করবে, যারা উশৃঙ্খলতা সৃষ্টি করবে। আল্লাহ তাআলা বললেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আরে এই মানব জাতিকে আমি অত্যন্ত দয়া করে অত্যন্ত মায়া করে বানাইছি। সূরা নূহের মধ্যে একটা আয়াত আছে, যে আয়াতের আমরা ব্যাখ্যা যদি শুনি, আয়াতের তাফসীর যদি শুনি, তাহলে বুঝতে পারি কতটা দয়ার সাগর, কতটা মোহাব্বত করে, কতটা ভালোবেসে আল্লাহ তাআলা বানাইছে। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা সময় হায়াত পাইছে। লম্বা সময় হায়াত পাইয়া মানুষদেরকে দাওয়াত দিছে। 1 বছর 2 বছর 100 বছর 200 বছর নয়, 950 বছর পর্যন্ত দাওয়াত দিছে। সবাই দাওয়াত কবুল করে নাই। 70-72 জন মানুষ দাওয়াত কবুল করছে। দাওয়াতের সময়কাল শুনেন 950 বছর। কতদিন? দাওয়াতের সময়কাল 950 বছর। এই 950 বছরের অক্লান্ত পরিশ্রমের দাওয়াত, ইসলাম গ্রহণ করছে, দাওয়াত কবুল করছে মাত্র 70-72 জন। আপনার আমার ধৈর্য কুলাইতো? বলেন। আরে 1 বার 2 বার 3 বার যদি 5 বার বলি কাউরে নামাজের জন্য আয়, নামাজের জন্য আয়, আয় হকের পথে আয়, আয় ইসলামের পথে আয়, 1 বার বলি 2 বার বলি 3 বার বলি, 5 বার বললে তারপরে যদি না শোনে, তারপরে নিরাশ হয়ে তারা বাদ দিয়ে দেয়, ঠিক কিনা? তারে বাদ দিয়ে দেয় খাতার থেকে। আরে ওর কাছে যাওয়া যাবে না, ও শুনে না। কিন্তু এই পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
950 বছর পর্যন্ত দাওয়াত দিছে, সামান্য মানুষ দাওয়াত কবুল করছে, সবাই শত্রু হয়ে গেছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে চতুর্মুখী অত্যাচার করে। ওই সময় পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ আমার জাতির আমার কথা শুনে না, আমার কথা অনুযায়ী চলে না, আল্লাহ তাদেরকে আপনি হালাক করে দিন, আল্লাহ তাদেরকে আপনি শেষ করে দিন। ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদ মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ তাআলা পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করছে। আল্লাহ তাআলা বললেন, নৌকা বানাও, কিস্তি বানাও। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার আদেশ ক্রমে নৌকা বানাইছে, কিস্তি বানাইছে, তারা বিশিষ্ট বানানো হয়ে গেছে। আল্লাহ তাআলা বলে, ও নূহ, এইবার জোড়ায় জোড়ায় কীট পতঙ্গ উঠায় নাও, পশু পাখি উঠায় নাও, গাছপালা উঠায় নাও, যারা তোমার ইবাদত করে, তোমার গোলামি, আমার গোলামি, এবং তোমাকে যারা নবী মানে, তাদেরকে তোমার কিস্তির মধ্যে উঠায় নাও। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার আদেশ ক্রমে জোড়ায় জোড়ায় উঠায় নিছে, জোড়ায় জোড়ায় উঠায় নিছে। এবার আসমানের মালিক আল্লাহ তাআলা প্লাবন দিলেন, প্লাবন দিলেন, পানির ঝড় শুরু হয়ে গেছে, বন্যা শুরু হয়ে গেছে। বলে এমন বন্যা, তাম দুনিয়া পানির নিচে চলে গেছে, কারো বাঁচার শব্দ নাই, সমস্ত মানুষগুলো মারা গেছে। কেবলমাত্র পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মধ্যে, কিস্তির মধ্যে যারা ছিল, ওগুলো সারা সব শেষ হয়ে গেছে। লম্বা সময় পর্যন্ত আসমানের মালিক আল্লাহ তাআলা এই প্লাবন দিয়েছে। প্লাবন যখন শেষ হয়ে যায়, মুহররম মাসের 10 তারিখে প্লাবন শেষ হয়ে গেছে। কাদা যুক্ত মাটির মধ্যে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামায় দিছে। বলে, নূহ, এই যদি পাহাড়ের মধ্যে নেমে যাও, তোমার আর কোনো শত্রু নাই, আর কেউ তোমার ডিস্টার্ব করার কেউ নাই, এবার তুমি এইখানে নেমে যাও, গাছপালা জোড়ায় জোড়ায় লাগায় দাও, কীট পতঙ্গগুলো ছেড়ে দাও, সবাইকে আবার উন্মুক্ত করে দাও। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার আদেশ ক্রমে সবাইকে উন্মুক্ত করে দিল, গাছপালাগুলো আবার লাগায় দিল। এর থেকে আবার উৎপাদন বাড়তে লাগলো, আবার প্রজন্ম শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওরে নূহ, এইতে মাটি যুক্ত, কাদা যুক্ত মাটি, এই মাটিগুলো দিয়ে তুমি ডেকডেকশি বানাও, হাড়ি পাতিল বানাও। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার আদেশ ক্রমে মাটির ডেকডেকশি বানানো আরম্ভ করছে। আল্লাহকে জিজ্ঞেস করে, ও মালিক, কি পরিমাণ বানাবো? আল্লাহ তাআলা বলে, বেহিসাব বানাও। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহিসাব ডেকডেকশি বানাইছে। আল্লাহ তাআলা আদেশ করছে, এবার রোদ্রে তুমি এগুলো শুকাও। রোদ্রে শুকাইছে, বলে বৃষ্টিতে ভিজে না যায়, এগুলোকে আবার ঢেকে রাখো, আবার হেফাজত করে। বহুদিন
সালাতু ওয়াস সালাম এমন কার্যবদী অবস্থান করছে, আল্লাহ তাআলা একদিন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওরে নূহ, হাতের ভিতরে একটা লাঠি নাও। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের ভিতরে লাঠি নিছে, বলে এবার এক পাশ থেকে পিটায়া পিটায়া ভাঙা আরম্ভ করো। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতের লাঠি দিয়া পিটায়া পিটায়া ডেকচিগুলো ভাঙতে ভাঙতে শেষ করে ফেলছে। এবার এক কোনায় গালে হাত দিয়া বইসা রইছে। আল্লাহ তাআলা পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করে, ওরে নূহ, মন খারাপ? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, জি আল্লাহ, মন খারাপ। বলে, কেন তোমার মন খারাপ? বলে, আল্লাহ, এজন্য আমার মন খারাপ, লম্বা সময় ধইরা নিজের হাত দিয়া কাদা মাটি দিয়া ডেকচি বানাইলাম, কষ্ট করে আমি শুকাইলাম, বৃষ্টিতে ভিজে না যায় এগুলোকে হেফাজত করলাম। আজকে আমি নিজের হাতে পিটায়া পিটায়া ডেকচিগুলো ভাঙলাম, এজন্য আমার বড় মায়া লাগতেছে। আসমানের মালিক আল্লাহ তাআলা পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ওরে নূহ, এই যে ডেকচি বানাইলা, এই ডেকচির মধ্যে তুমি ধরার জন্য হাত দিছিলানি, হাত? বলে, না আল্লাহ, দেই নাই। বলে, ডেকচির মধ্যে চলার জন্য পাও দিছিলানি, পা? বলে, না আল্লাহ, দেই নাই। বলে, ডেকচির মধ্যে দেখার জন্য চোখ দিছিলানি? বলে, না আল্লাহ, দেই নাই। খাবারের জন্য মুখ দিছিলানি? বলে, না আল্লাহ, দেই নাই। বলে, হাত দিলা না, পাও দিলা না, দেখার জন্য চোখ দিলা না, বলার জন্য মুখ দিলা না। এই মাটির তৈরি ডেকচি ভাইঙা, যেটার মধ্যে কোনো রূহ নাই, কথা বলার শক্তি